ম্যাডাম, একা একা ছাদের মধ্যে বসে কফি খাইতেছেন, আমার জন্য একটা কফি আনতে বলেন। একসাথে দুজন মিলা বসে কফি খাই। আমার তো মাথার তার তো ছিঁড়ে গেছে। আমি এখন আমার ড্রাইভারের সাথে বসে কফি খাবো। রাজীব, তুমি কি সব আবদার করো বলো তো? আর তোমাকে একটু আদর করি বলে তুমি একেবারে মাথায় উঠে যাবা? ম্যাডাম, আপনি আমার আদর করেন কখন? টের তো পাইলাম না। কবে করলেন, কিভাবে করলেন? তুমি যে ধরনের শয়তান তুমি জীবনেও বুঝতে পারবা না। এখন আমার সামনে থেকে যাও। মামি হুট করে আসবে, এসে আমাদেরকে একসাথে দেখলে অনেক সিন ক্রিয়েট করবে। মামিরে এত ভয় পান কেন আপনি? হ্যাঁ, আমি তো আপনার মামিরে দেখানোর জন্য আপনার কাছে আসছি। ওই মহিলা আমার কাজে অকাজে খালি বারবার ডাকে, আমার ভালো লাগে না। এই, তোমার সাহস তো অনেক বেড়ে গেছে দিন দিন। তুমি আমার সামনে বসে আমার মামির বদনাম করতেছো। তোমার কিন্তু চাইলে আমি পানিশমেন্ট দিতে পারি। পানিশমেন্ট দিলে দেন, সমস্যা নাই তো। মাথা পাইতা নিব, কিন্তু আমি তারপরেও সত্য কথা বলবো, কারণ আমি আপনার কাছে সৎ থাকতে চাই। আমি তো জানি অসৎ ছেলে পেলে আপনার পছন্দ না। আমার অসৎ ছেলে পেলে পছন্দ না, সেটার সাথে তোমার সৎ থাকার কি সম্পর্ক? আছে তো সম্পর্ক। একটা অসৎ ছেলে আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে, এটা আপনার জন্য রিস্ক না? আপনি যে ধরনের, যে মানের সুন্দরী, আপনার সামনে অসৎ ছেলে পেলে থাকলে তাদের মাথা ঠিক থাকবে না তো। মনিবের উপর যে কোনো সময় ঝাঁপায় পড়তে পারে। এমন সেন্সিটিভ একটা ইস্যু ম্যাডাম, এটা কাউরে কিছু বলতেও পারবেন না। সেই জন্য আপনার দেহরক্ষীর অবশ্যই সৎ হওয়া জরুরি। মনিবরে দেখা জয়লাপুরা সার খাওয়া হয়ে যাবে, কিন্তু তারপরেও মুখ ফিটে কিছু বলতে পারবে না। এখানে এই সৎ দেহরক্ষীর মূল লক্ষ্য হওয়া উচিত। রাজীব, তুমি আমাকে বোকা পাইছো না? আবোল তাবোল সব কথা বলে শুধু শুধু টাইম পাস করতেছো। একটা কথা মনে রাখো, আশা থাকা ভালো, কিন্তু সেটারও একটা সীমা থাকা উচিত। তুমি আর একটা মিনিট আমার সামনে থাকবে না। আমি কিন্তু তোমার মোটিভ বুঝি। আমি আমার বিপদের সময় তোমাকে দিয়ে আমার বন্ধুর অ্যাক্টিং করাইছিলাম, তার মানে এই না যে তুমি, মানে আমি তোমার বান্ধবী হয়ে গেছি। শুনো, আচরণ শুদ্ধ করার চেষ্টা করো, না হলে কিন্তু চাকরিটাও হারাবা। চাকরি নেওয়ার মুহূর্তেই আমি ধরে নিছি যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে, তাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনারা বড় লোকের মেয়ে, আপনারা নিজেদের প্রয়োজনে থার্ড ক্লাস কর্মচারী হাত ধরে বন্ধু বানায় ঘুরতে পারবেন, অথচ সেই থার্ড ক্লাস কর্মচারী ওটা বলতে পারবে না। অথচ দেখেন, ওই থার্ড ক্লাস কর্মচারী আপনার নরম হাতের সংস্পর্শ কখনো ভুলতে পারবে না। এই বিষয়টা কখনো ভাইবা দেখছেন? দিনের পর দিন আপনার এই নরম হাতের স্পর্শ নিয়ে একটা ছেলে কল্পনার চাদরে আচ্ছন্ন থাকে, সেই বিষয়টাও তো আপনার আমলে নেওয়ার প্রয়োজন আছে ম্যাডাম। আপনার সাথে কফি খাবো না ম্যাডাম। ঠিক আছে, উঠি। কে ছেলেটা? ছেলেটা তো আমাকে পাগল করে ফেললো। এত সুন্দর করে কথা বলে, পড়া নাই লেখা নাই, ড্রাইভার, ফুচকাওয়ালা, কিন্তু কেমন যেন মিস্টেরিয়াস ছেলেটা।